আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৫ এটা হচ্ছে আজকে একটা আমরা নতুন চ্যাপ্টার শুরু করছি। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ। তো বীজগণিতীয় ভগ্নাংশ এই চ্যাপ্টারের মধ্যে আমরা সাধারণত ৪ থেকে ৫ ক্যাটাগরির ম্যাথ পাবো। প্রথম দিকে আমরা দেখব কি কিছু লঘিষ্ঠ আকারের ম্যাথ আছে যে আমাদের প্রশ্নের মধ্যে বলছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। হ্যাঁ, তারপরে হচ্ছে ২ নাম্বার ম্যাথের মধ্যে আছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তারপরে হচ্ছে ৩ আর ৪ নাম্বারে আছে যথাক্রমে যোগ এবং বিয়োগ, আর ৫ নাম্বারে আছে সরল। তো সরল হচ্ছে যোগ আর বিয়োগের মিক্স, আর যোগ মানে তো যোগ, বিয়োগ মানে বিয়োগ। তারপরে হচ্ছে সমহর বিশিষ্ট যেগুলো আছে, সমহর মানে হচ্ছে সমান হর, অর্থাৎ হরগুলা সমান সমান ভাবে প্রকাশ করতে হবে। আর আমরা যেগুলো আজকে শুরু করব সেগুলো হচ্ছে প্রথম দিকের ম্যাথ লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে হচ্ছে ভেঙে ছোট করা। হ্যাঁ, লঘিষ্ঠ আকার মানে হচ্ছে এমনভাবে ভেঙে ছোট করা ফাইনালি যে অ্যান্সারটা পাবো সেটাকে আর ভাঙা যাবে না। সেটাই হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশের ম্যাথ। হ্যাঁ, আমাদের যে প্রশ্নটা দেওয়া থাকবে সেই প্রশ্নে যখন বলবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, তখন লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে হচ্ছে আমরা এমনভাবে যে প্রশ্নটা দেওয়া আছে সেটাকে ম্যাথমেটিক্সের নিয়মে ভাঙবো যেটার পরে আর ভাঙা যাবে না। তো আমরা যখন ম্যাথ করাবো তখন আমরা সাধারণত একই একই রকমের ম্যাথগুলো একসাথে করায় দেওয়ার চেষ্টা করব। যেমন কি আমরা আজকে যখন লঘিষ্ঠ আকারে প্রকাশের ম্যাথগুলো করব তখন হচ্ছে শুধুমাত্র লঘিষ্ঠ আকারে প্রকাশ করো এই টাইপের ম্যাথই করব, যেখানের মধ্যে আমরা বইয়ের যে উদাহরণ আছে উদাহরণের ম্যাথগুলো করব, তারপর আস্তে আস্তে অনুশীলনীর ম্যাথে যাব। আমাদের প্রথমে একটা ম্যাথ আছে, এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, লঘিষ্ঠ আকারে প্রকাশের অর্থ হচ্ছে ভেঙে একদম ছোট করে ফেলা, ভেঙে এমন ভাবে ছোট করব যেটার উপর ওইটাকে আর ভাঙা যাবে না। তো আমরা এখানে যদি প্রথমে যদি আমরা উপরের দিকে দেখি তাহলে হচ্ছে আহ, আমরা এখানে উপর থেকে এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিতে পারি। এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিলে এখানে থাকে এ মাইনাস বি, আর নিচে থেকে আমরা হচ্ছে এ বি কমন নিতে পারি। এ বি কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে। তাহলে উপরে যেটা এ স্কোয়ার বি স্কোয়ার আছে সেটাকে আমরা এরকম করে লিখতে পারি এ বি হোল স্কোয়ার, আর এটা এ মাইনাস বি, তারপরে নিচে আছে এ বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে যেটা এ বি হোল স্কোয়ার, তা এ বি হোল স্কোয়ারকে আমরা এ বি ইন্টু এ বি লিখবো, তারপরে আসছে এ মাইনাস বি, এ বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি। তো আমরা উপরের এ বি আর এ বি কাটাকাটি, এ মাইনাস বি যদি কাটাকাটি করি তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। আমাদের ম্যাথ এটা তো শেষ। আবার যদি আমরা আমাদের নেক্সট ম্যাথের দিকে দেখি, আমাদেরকে বলছে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে হচ্ছে ভেঙে ছোট করা। তো যেটা ১৬ আছে, আমরা জানি ৮ দুগুণা ১৬, তো ১৬কে ৮ ইন্টু 2 লিখবো। তারপরে এখানে আছে নিচে আমরা ৮ আছে, ৮টা ৮ এর মতো রেখে দিব। আমাদের উপরে আছে এ স্কোয়ার, নিচে আছে এ কিউব। তো আমরা উপরের এ স্কোয়ারটাকে যেমন আছে তেমন রাখবো, নিচের এ কিউবকে এ স্কোয়ার ইন্টু এ লিখবো। তারপরে উপরে আছে বি কিউব, নিচে আছে বি স্কোয়ার, তাহলে আমরা নিচের বি স্কোয়ারটা যেমন আছে তেমন রাখবো। উপরের বি কিউবকে ভেঙে বি স্কোয়ার ইন্টু বি লিখবো। তারপর আমাদের এদিকে আছে সি টু দি পাওয়ার 4, সি টু দি পাওয়ার 5। তো উপরের সি টু দি পাওয়ার 4টা রাখবো, নিচের সি টু দি পাওয়ার 5কে সি টু দি পাওয়ার 4 ইন্টু সি লিখবো। আমাদের উপরে আছে ওয়াই, নিচে আছে এক্স। তো তারপরে এবার যদি আমরা কাটাকাটি করি, আহ ৮ আর ৮ কাটাকাটি যাবে, এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে 2by ডিভাইডেড বাই এক্স। তারপরে এটা আসতেছে নেক্সট ম্যাথ, এটাকে এ ইন্টু, আমাদের এখানে কি আছে, এখানে আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। আর হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এটা হচ্ছে আমরা এখান থেকে যদি একটা বি কমন নিই তাহলে থাকে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4। এখানে এ প্লাস বি হোল স্কোয়ারকে ভেঙে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি লিখবো। তারপরে এটা আছে এ মাইনাস বি
এখানে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 কে যদি ভাঙি তাহলে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার পাবো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার পাবো। আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারকে ভাঙলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা a মাইনাস b কাটাকাটি a প্লাস b যদি কাটাকাটি দিই তাহলে আমাদের অবশিষ্ট কি থাকতেছে, তাহলে আমাদের এখানে a প্লাস বি আর a প্লাস বিও যদি কাটাকাটি যায় তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে a ইন্টু a স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই b ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস a বি প্লাস b স্কোয়ার। তো আমরা এখন আমাদের বইয়ের যে উদাহরণের ম্যাথ সেগুলো তো শেষ, এবার আমরা অনুশীলনীর ম্যাথের দিকে দেখব। তো অনুশীলনীর ম্যাথের মধ্যে এখানের মধ্যে 4/9 যেমন আছে তেমন রাখবো। আমাদের উপরে আছে এক্স স্কোয়ার, নিচে আছে এক্স টু দি পাওয়ার 5। তো উপরের এক্স স্কোয়ার যেমন আছে তেমন রাখবো, নিচের এক্স টু দি পাওয়ার 5কে ভেঙে এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব লিখবো। কারণ আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তাহলে এখানে আমাদের একটা সূত্র আছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এম সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এখানে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তাহলে এখানে 3-এর সাথে 2 যোগ করলে 5। তাহলে আমরা এখানে এক্স টু দি পাওয়ার 5কে এরকম করে ভাঙতে পারি যে এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব, তারপরে উপরে আছে ওয়াই কিউব, নিচে আছে ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই কিউবকে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই লিখবো, নিচের ওয়াই স্কোয়ারটা লিখবো। তারপরে জেড টু দি পাওয়ার 5কে লিখবো জেড কিউব ইন্টু জেড স্কোয়ার, নিচে আছে কি জেড কিউব। এবার যদি আমরা কাটাকাটি করি জেড কিউব কাটাকাটি, ওয়াই স্কোয়ার কাটাকাটি, এক্স স্কোয়ার যদি কাটাকাটি যায় তাহলে আমাদের এখানে উপরে আছে 4yz স্কোয়ার ডিভাইডেড 9x কিউব। এটা হচ্ছে ম্যাথের অ্যান্সার। আমাদের নেক্সট ম্যাথের ক্ষেত্রে আমরা এখানে 16 ইন্টু 2x হোল টু দি পাওয়ার 4, 2x হোল টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 এর উপরে পাওয়ার 4 আছে, x এর উপরে পাওয়ার 4 আছে। ঠিক সেরকম করে এখানে যে যে তিনটা আছে প্রতিটার ক্ষেত্রেই সেম 3y হোল টু দি পাওয়ার 5 সমান পাওয়ারে যেটা 5 আছে সেটা 3 এর উপরও আছে, y এর উপরও আছে। তারপরে 2y হোল টু দি পাওয়ার 6 সমান এখানে পাওয়ার যেটা 6 সেটা 2 এর উপরও আছে, y এর উপরও আছে। তো এটাকে এরকম করে ভাঙবো 16 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 5 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 5, 3 কিউব এক্স এর উপর পাওয়ার কিউব 2 টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6। আমরা তো ভাঙছি, ভাঙার পরে এখানে 16 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4। তারপর আমাদের এখানে আছে এক্স এক্স কিউব, এখানে আছে এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স কিউব x to the power 4, 3 to the power 5, y to the power 5, 3 cube x cube, 2 to the power 6, y to the power 6। এখানে আছে y to the power 5, y to the power 6 কাটাকাটি করলে একটা y থাকবে, 3 to the power 5, 3 to the power 3 কাটাকাটি করলে 3 স্কয়ার থাকবে, x to the power 4, x কিউব কাটাকাটি করলে উপরে x থাকবে, 2 to the power 4, 2 to the power 6 কাটাকাটি করলে এখানে 2 to the power 4 সরি 2 টু দি পাওয়ার 2 থাকবে, 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4 4 16। তাহলে এটাকে যদি এটা দিয়ে কাটি তাহলে এদিকে থাকবে 4। তাহলে আমাদের উপরে বাকি আছে 4x, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর এখানে আছে y। তাহলে 4 9 36, 36x ডিভাইডেড y। এটাই হচ্ছে ম্যাথের অ্যান্সার। গ নাম্বার ম্যাথের ক্ষেত্রে আমরা এখানে এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব, তাহলে আমরা উপর থেকে যদি এক্স ওয়াই কমন নিই তারপরে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার,
আর নিচে থেকে যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিই তাহলে থাকে ওয়াই প্লাস এক্স। তো এখানে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স ওয়াই হোল স্কোয়ারকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে এক্স ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি, ওয়াই প্লাস এক্সকে এক্স প্লাস ওয়াই লিখতে পারি। তো এখানে এখানে আছে এক্স ওয়াই একটা, এখানে এক্স ওয়াই দুইটা, তাহলে এখানে কাটাকাটি করলে একটা এক্স ওয়াই থাকবে। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তারপরে আসতেছে ঘ নাম্বার ম্যাথ। ঘ নাম্বার ম্যাথের ক্ষেত্রে আমাদের উপরে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আছে, এই দুইটাকে আমরা যেমন আছে তেমন রেখে দিব। নিচে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। উপরের এ মাইনাস বি নিচের এ মাইনাস বি কাটাকাটি গেলে থাকে এ প্লাস বি ডিভাইডেড এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে ম্যাথের অ্যান্সার। তারপরে আসতেছে এখানে 5 নাম্বার ম্যাথ। 5 নাম্বার ম্যাথের ক্ষেত্রে আমাদের মিডল টার্ম করা লাগবে। তো মিডল টার্ম করার কয়েকটা নিয়ম আছে। আমাদের হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4 যেটা আছে, 4-এর মধ্যে 4.1, 4.2, 4.3, 4.4 চারটা চ্যাপ্টার আছে, যেখানে 4.1 হচ্ছে বর্গের চ্যাপ্টার অর্থাৎ পাওয়ার 2, 4.2 হচ্ছে ঘনের চ্যাপ্টার পাওয়ার 3, আর হচ্ছে 4.3 হচ্ছে এরকম উৎপাদকে বিশ্লেষণের ম্যাথ। তো আমি যখন চ্যাপ্টারটা করাবো তখন উৎপাদকে বিশ্লেষণ আপনারা ভালো করেই বুঝে নেবেন। আশা করি আপনারা সবাই এগুলো পারেন। তো এখানে উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম হচ্ছে আমরা প্রথমে এখানে প্রথমটা আর শেষেরটা নিয়ে ক্যালকুলেশন করব। যদি প্রথমটা আর শেষেরটা যদি প্লাসের থাকে তাহলে শুধু এই দুইটা জিনিসই নিব, আর যদি হচ্ছে মাইনাসের থাকে তাহলে মাইনাস চিহ্ন সহ নিব। তো এখন মিডল টার্মের নিয়ম হচ্ছে আমরা এখানে প্রথমটা আর শেষেরটা হচ্ছে গুণ দিব। তো এখানে দুটোটা প্লাসের আছে, তো ওই জন্য আমাদের প্লাস চিহ্ন নেওয়ার দরকার নেই, শুধু এই দুইটা জিনিস নিলে হচ্ছে এক্স স্কোয়ারের সাথে যদি 5 গুণ দিই তাহলে আমাদের আসতেছে 5x²। তো এটাকে আমরা একটা বক্সের ভিতর রাখবো। মাঝখানে কি আছে, আমাদের মাঝখানে যেটা থাকবে আমরা সেটা নিব। সেটা যদি শুধু প্লাসের থাকে তাহলে আমরা জিনিসটা নিব, আর যদি মাইনাস থাকে তাহলে হচ্ছে মাইনাস চিহ্ন সহ নিব। এটা এখানে মাইনাসের আছে ওই জন্য আমরা মাইনাস চিহ্ন সহ নিছি, -6x। তো মিডল টার্মের নিয়ম হচ্ছে প্রথমটা আসে সেটা গুণ দিয়ে যে জিনিসটা পাবো সেটাকে তো একটা বক্সে রাখবো। বক্সে রাখার পরে এখানে মাঝখানে যেটা আছে সেটা প্লাসের থাকলে শুধু জিনিসটা নিব, আর যদি মাইনাসের থাকে তাহলে হচ্ছে চিহ্ন সহ নিব। চিহ্ন সহ নেওয়ার পরে এটাকে এমনভাবে দুইটা দুইটা পদের মাধ্যমে ভাঙবো যাতে করে ওই দুইটা পদ আবার গুণ করলে এই জিনিসটা পাওয়া যায়। তাহলে আমরা -6x-কে যদি ভাঙি তাহলে আমরা -5x এর সাথে যদি -x গুণ দিই, -5x এর সাথে যদি -x যোগ করি তাহলে আমরা -6x পাবো। আবার -6x-কে যে দুইটা জিনিস দ্বারা ভাঙছি সেই দুইটা দিয়ে যদি গুণ দিই তাহলে আমরা এখানে ভিতরে জিনিসটা পাবো। হ্যাঁ, আমরা -6x-কে ভাঙছিলাম -5x -x দ্বারা। এখন আমরা -5x আর -x যদি গুণ দিই তাহলে আমরা এখানে বক্সের ভিতরে জিনিসটা পাবো। মাইনাসে মাইনাসে প্লাস 5x আর x গুণ করলে x²। তাহলে আমরা এটাকে এমন করে ভাঙবো যে x² -5x -x+5, আর এখানে x² 25 মানে হচ্ছে 5²। তো এখানে প্রথম দুটোটা থেকে x কমন গেলে থাকে x-5, পরের দুটোটা থেকে -1 কমন নিলে থাকে x-5। x² মাইনাস এখানে আমরা a² মাইনাস b² এর সূত্র ইউজ করব, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে x-5 দুইটা থেকে নিব একটা, অবশিষ্ট আছে x-1, আর এখানে কি আছে x+5 ইন্টু x-5। তো উপরের x-5 আর নিচের x-5 যদি কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি x-1 ডিভাইডেড x+5। এটাই হচ্ছে ম্যাথের অ্যান্সার।
তো আমরা আমাদের যে লাস্ট ম্যাথটা করাইছিলাম সেখানের মধ্যে যে মিডল টার্মের নিয়ম, এখানে মিডল টার্মের ক্ষেত্রে সব নিয়মই সেম। তো আমরা যদি এই ম্যাথটার ক্ষেত্রে দেখি, আমরা বলছিলাম যে মিডল টার্মের নিয়ম হবে যে প্রথমটা আর শেষেরটা আমরা নিয়ে গুণ করব। যদি যদি দুটোটা প্লাসের থাকে তাহলে আমরা শুধু এই দুইটা জিনিস নিব, আর যদি মাইনাসের থাকে তাহলে মাইনাস থাকলে চিহ্ন সহ নিব। তো এখানে দুটোটা প্লাস, একটা হচ্ছে প্লাসের এক্স স্কোয়ার আর একটা হচ্ছে প্লাসের 12। তো দুটোটা গুণ করলে আসতেছে 12x²। 12x² আমরা একটা বক্সে রাখবো, বক্সে রাখার পরে এখানে মাঝখানে আছে, মাঝখানে যেটা থাকবে সেটা প্লাসের থাকলে শুধু জিনিসটা নিব, আর যদি মাইনাসের থাকে তাহলে চিহ্ন সহ নিব। এটা মাইনাসের আছে ওই জন্য এটা হচ্ছে মাইনাস চিহ্ন সহ নিব। -7x, তো -7x-কে এমনভাবে দুইটা রাশিতে ভাঙবো যাতে করে মানে ওই দুইটা গুণ করলে, ওই দুইটা যোগ করলে -7x আসে, আর যদি গুণ করি তাহলে 12x² আসে। তাহলে আমরা জানি -7x-কে ভাঙলে হবে -4x -3x, -4x এর সাথে -3x যোগ করলে -7x আসে। আর যদি এই দুটো গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12, x আর x গুণ করলে 12x²। ঠিক সেম নিচেরটার ক্ষেত্রেও সেম। আমরা যদি এখন উপরেরটাকে ভাঙি তাহলে x² -4x -3x প্লাস 12, আর নিচেরটাকে ভাঙলে 20-এর সাথে x² গুণ করলে আসতেছে 20x²। তো আমরা 20x²-কে একটা বক্সে রাখবো, এখানে আসছে -9x, -9x-কে ভাঙবো কেমনে, -5x -4x। তো এখন -5x এর সাথে -4x যোগ করলে আসতেছে -9x, আর যদি -5x এর সাথে -4x গুণ দিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 4 5 20, x আর x গুণ করলে x²। তাহলে এটাকে ভাঙবো x² -5x -4x প্লাস 20। আমরা উপরে দুটোটা, প্রথম দুটোটা থেকে x কমন নিলে থাকবে x -4, -3 কমন নিলে থাকবে x -4। নিচের ক্ষেত্রেও সেম, প্রথম দুটোটা থেকে x কমন নিলে থাকবে x -5, আর যদি -4 কমন নিই তাহলে থাকবে x -5। তো এখানে x -4 দুইটা থেকে একটা x -4 নিব, আর অবশিষ্ট থাকবে x -3। এখানে x-5 থেকে দুইটা থেকে একটা x -5 নিব, আর অবশিষ্ট থাকবে x -4। উপরের x -4 আর নিচের x -4 কাটাকাটি গেলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে x -3 ডিভাইডেড x -5। তারপরে আসতেছে আমাদের এখানে, এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটাকে যখন ভাঙবো a কিউব মাইনাস বি কিউবের সূত্র a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এটা x² মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যেমন আছে তেমন থাকবে। একটা x² মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এবার যদি কাটাকাটি করি, উপরের x মাইনাস ওয়াই নিচের x মাইনাস ওয়াই কাটাকাটি যাবে, x² মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই দুইটা কাটাকাটি যাবে। তাহলে এখানে অবশিষ্ট থাকবে কত, x² প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, x প্লাস ওয়াই সমান x প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ম্যাথের অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ, এই এই টাইপের লাস্ট ম্যাথ। আমরা সাধারণত ম্যাথগুলো যখন করাই তখন করানোর চেষ্টা করি কি, বইয়ের যে আগে উদাহরণের ম্যাথ আছে ওই ওই নিয়মের উদাহরণের ম্যাথ করানো, তারপরে বইয়ের অনুশীলনীর ম্যাথ করানো। তো আমরা প্রথমে উদাহরণের 2-3টা ম্যাথ করাইছিলাম লঘিষ্ঠ আকারে প্রকাশের, এরপরে হচ্ছে অনুশীলনীর ক্ষেত্রে যে 6টা কি 7টার মতো ম্যাথ আছে সেগুলো করাইছি। তো এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো এই টাইপের লাস্ট ম্যাথ। তো আমরা এখানে যদি খেয়াল করি এখানে কি আছে, -b² -2bc -c²। আমরা এখান থেকে মাইনাস কমন নিব, এ স্কোয়ার, এখান থেকে একটা মাইনাস কমন নিলে থাকে b² প্লাস 2bc প্লাস c²। মাইনাসে প্লাসে -b², মাইনাসে প্লাসে -2bc, মাইনাসে প্লাসে -c²। আর আমরা এখানে a² প্লাস 2ab প্লাস b² ওটাকে আমরা বক্সের ভিতর রাখবো, মানে হচ্ছে ব্র্যাকেট দিব আর কি। স্কোয়ার মাইনাস আমাদের এখানে b² প্লাস 2bc প্লাস c² মানে b প্লাস c হোল স্কোয়ার। আর a² প্লাস 2ab প্লাস b² সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, মাইনাস c² আছে মাইনাস c² দিব। আমরা এখানে a² মাইনাস b, আমরা b প্লাস c কে যদি b চিন্তা করি তাহলে a² মাইনাস b² এর সূত্র, a² মাইনাস b² এর সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু
এ মাইনাস বি। আর এখানে এ প্লাস বিকে যদি আমরা এ চিন্তা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে উপরের এ প্লাস বি প্লাস সি, নিচের এ প্লাস বি প্লাস সি কাটাকাটি গেলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি এ প্লাস বি মাইনাস সি। আশা করি বুঝে আসছে। আমাদের আজকে যে টাইপের ম্যাথ করছি সেই টাইপের নাম হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকারে প্রকাশের অর্থ হচ্ছে আমাদের যে প্রশ্নটা দেওয়া থাকবে সেটাকে ভেঙে এমনভাবে ছোট করা যেমনভাবে ছোট করলে আর ভাঙা যাবে না। তো আমাদের মানে সব ম্যাথের ক্ষেত্রে আর কি এরকম প্রশ্ন একটা থাকে, প্রশ্ন একটা থাকার পর ওইটাকে ভেঙে আমরা এরকম ছোটখাটো একটা অ্যান্সার বের করি। আশা করি বুঝতে পারছেন।